আফ্রিকা মহাদেশের মধ্যে একটা দেশ সুদান, যেখানে এখন ভয়ঙ্কর গৃহযুদ্ধ চলছে দুটো শক্তিশালী সেনাবাহিনীর মধ্যে। একদিকে সরকারি সেনাবাহিনী SAF, অপরদিকে সুদানের শক্তিশালী প্যারামিলিটারি গ্রুপ RSF। এই দুটো সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ শুধু বন্দুকের যুদ্ধ নয়, এই যুদ্ধ সেখানকার সাধারণ মানুষের অস্তিত্বের বিরুদ্ধে যুদ্ধ। কারণ সেখানকার সাধারণ মানুষ এই গৃহযুদ্ধে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানকার সাধারণ মানুষ নিজের প্রাণ হারাচ্ছে, অনেক লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া। সেখানকার হাসপাতাল ধ্বংস হয়ে গেছে, সেখানকার স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সব ধ্বংস হয়ে গেছে। সেখানকার মানুষের কাছে কাজ নেই, সেখানকার মানুষের কাছে খাবার নেই, শরীরে পরনের কাপড়টুকু নেই। এতটা এখন ভয়ঙ্কর দুর্দশার মধ্যে সুদান রয়েছে। সেখানকার সাধারণ মানুষ ত্রাহিমাম করছে, কিন্তু তবুও দুটো সেনাবাহিনী একে অপরের সঙ্গে যুদ্ধ করা থামাচ্ছে না। কারণ তারা জানে যে এই যুদ্ধে জয়ী হবে সেই সুদানের ক্ষমতা দখল করবে, আর সেই হবে সুদানের শাসক। মানে প্রচুর পরিমাণে সম্পদ, প্রচুর পরিমাণে ক্ষমতা। কারণ আমরা জানি সুদানে প্রচুর পরিমাণে সোনা রয়েছে, ভারত থেকে 3 ডবল সোনা রয়েছে। আফ্রিকা মহাদেশের মধ্যে সুদান 3 নাম্বার দেশের মধ্যে পড়ে, যেখানে প্রচুর পরিমাণ সোনা রয়েছে। এই জন্য এই দুটো সেনাবাহিনীর মধ্যে যে লড়াই চলছে ক্ষমতা নিয়ে, কে সুদান কে জিতবে। কারণ যে জিতবে তার কাছে সোনা আসবে, সোনা মানে সম্পদ, মানে কি অর্থ মানে পাওয়ার, মানে ক্ষমতা। ব্রিটিশ 1956 সালে সুদানকে ছেড়ে চলে গিয়েছিল। তারপর সুদান কিন্তু অনেক দীর্ঘ সময় ধরে স্বৈরশাসকদের হাতেই ছিল। অনেক দিন ধরে সাধারণ মানুষ সেখানে সংঘর্ষ করে, লড়াই করে। এইভাবে 2019 সালে সেখানকার একজন স্বৈরশাসক উমর আল রাশিদকে যখন সাধারণ মানুষ এবং সেনাবাহিনী মিলিতভাবে তাকে সরিয়ে দিল, তখন ক্ষমতা দখল করল সেখানকার সরকারি সেনাবাহিনীর প্রমুখ, এবং সঙ্গে সঙ্গে সহযোগিতা করেছিল RSF। যখন 2021 সালে সরকারি সেনাবাহিনী ঘোষণা করে যে RSFকে এখন সরকারি সেনাবাহিনীর সঙ্গে যোগ করাতে হবে, RSF ভাবে না, আমি তো যোগদান দিব না, যদি আমি যোগদান দিই তাহলে আমার ক্ষমতা থাকবে না। এই জন্যই তাদের দুজনকার মধ্যে লড়াই চলছে। এই লড়াই সেখানকার মানুষকে সব থেকে প্রভাবিত করছে। যদি যুদ্ধ খুব অতি শীঘ্রই সমাপ্ত না হয়, সুদানের মানুষ ধ্বংস হয়ে যাবে, সুদান দেশটা খণ্ড বিখণ্ডে পরিণত হবে। আশা করছি বিষয়টা বুঝে গেছেন, আর প্রার্থনা করুন যাতে সুদানের গৃহযুদ্ধ থেমে যায়। কারণ এটা এই যুদ্ধ মানবতার বিরুদ্ধে যুদ্ধ। কারণ যুদ্ধ মানে ক্ষতি মানে ধ্বংস মানে সাধারণ মানুষের জীবন অস্তব্যস্ত। কারণ যুদ্ধ কখনো শান্তির বার্তা দেয় না, যুদ্ধ দেয় অশান্তির বার্তা। এই জন্য আমরা চাইব এই যুদ্ধ যেন অতি শীঘ্রই সমাপ্ত হয়ে যায়।